দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অন্যতম জনপ্রিয় নেতৃত্ব ঢাকার দোহারের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে যুবদল নেতাদের জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। শনিবার দোহার প্রেস ক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ তোলা হলেও কোথাও নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। যুদ্ধ নয়, শান্তি চাই এই স্লোগানে শেরপুরে মানববন্ধন করেছে নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধমুক্ত বিশ্ব আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন। শনিবার শহরের থানার মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। মৌলভীবাজারের জুড়িতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পঞ্চগড়ে পরিবেশক পণ্য বিক্রয় কর্মচারী প্রতিনিধি শ্রমিক ইউনিয়নের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে পণ্য বিক্রয় কর্মচারী শ্রমিকরা। রোববার দুপুরে পঞ্চগড় শেরেবাংলা চত্বরের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামালপুরের মাদারগঞ্জে বাকুরচর গ্রামের মাদক ব্যবসায়ী কাজুলি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বাকুরচর স্টুডেন্ট ক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মাগুরা ও ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ সহ সারা দেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। পটুয়াখালীর দশমিনায় গছানি বাজারে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী হাসানুজ্জামান হাসান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রোববার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোহাম্মদ মোয়াজ্জেম আহমদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জামালপুরের মাদারগঞ্জে ৩০টির বেশি সমিতি ৩০,০০০ গ্রাহকের ১,৫০০ কোটি টাকা নিয়ে পলাতক রয়েছে। এসব সমিতি থেকে অর্থ ফেরত ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাহকরা। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুরের কাউখালী উপজেলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় মালিকের অনুপস্থিতিতে দোকানের তালা ভেঙে অভিযান পরিচালনার চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রোববার দুপুরে উপজেলার উত্তর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন ব্যবসায়ীরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ে প্রকল্পের আওতায় ও ঈদুল ফিতরের আগে বেতন ভাতা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রেস ক্লাব নাগেশ্বরীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে জমি দখল, মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার বটতলী বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আউটসোর্সিং বাতিল করে প্রকল্প স্থায়ীকরণ সহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।